তাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে গেলে কি হবে, ঘুম তো আমাকে ছাড়ছেই না। এই যে দেখো এখনো ঘুমের সোর কাটছেই না, মনে হচ্ছে আবার সন্ধি দিয়ে ঘুমান দি, কিন্তু না, উঠতে হবে। তারপরে উঠে পরে ব্রাশ করতে চলে এলাম। কি যে ঠান্ডা পড়েছে কি আর বলবো, এবার বরফ পড়তে শুরু হয়ে গেলেই বাস 16 কলা পূর্ণ হয়ে যাবে। কি বলো তোমরা? ব্রাশ করার পর যেই মুখে হাতে জল নিলুম, বিশ্বাস করো হাত গালা একবারে ঠান্ডায় জমি গেল, আর কিছু কাজ করছে না। আর মুখে জলটা ভরার পরে মুখটা তো মানে আর কি বলবো, ঠান্ডায় একদম অবস্থা খারাপ। তারপরে মা আমাকে একটি বিশাল দায়িত্ব দিল, বলছে এই যে সাজার জিনিস গালা লন্ড ভন্ড করে রেখেছিস, ডিবে গালানে ভরে এখানে ওখানে সবকিছু ঠিকঠাক করে রাখ, যখন দরকার হবে তখন খুঁজে পাবি না, দিয়ে মা মা করে চিচাবি। দেখো মাতাশ্রী যখন বলে দিচ্ছে সেটা তো আমাকে করতেই হবে, কিছু করার নাই। আর বড় কথা হচ্ছে দেখো জিনিসপত্রগুলো যদি আমি বাগায় বাগায় রাখি তাহলে আমারই ভালো, কারণ কোথাও যাওয়ার আগে আমি তো আমরা হুটহাট করে পড়ে চল যাই, ওখান থেকে আসার পরে যেমন তেমন করে জেডিভির ভিতরে পারি ভরে রেখে দিই, দিয়ে আবার যখন কোথাও যাই তখন আর জিনিসগুলা খুঁজে পাই না, দিয়ে আমি মায়ের সাথে ঝগড়া করি। সেই জন্যই মা বলছে ঠিকঠাক করে ভরে রাখ, যাতে কোথাও যাওয়ার আগে কোনো সমস্যা না হয়। সেই জন্য মাতাশ্রীর কথা মতন এখন আমি কাজে লেগে পড়েছি। আর এই পন্সের ডিবেটের ভিতরে হচ্ছে চুল আঁচড়ানোর সময় যে চুলগালা মাথা থেকে ঝরে ঝরে পড়ে, সেই চুলগালা গোটাই গোটাই আমাদের গ্রামে গঞ্জে যখন মেয়ে হয় না, সেই পরিবারের লোকগুলা খুশি হয় না, বলে ছেলে হতো যদি তাহলে কত ভালো হতো। মেয়েদেরকে কেউ পছন্দই করে না, কিন্তু এইদিকে দেখো মেয়েদের মাথা থেকে ঝরে যাওয়া চুলেরও দাম আছে, কিন্তু সমাজে না মেয়েদের কোনো দাম নাই। যাই হোক দেখো এত বেশি কথা বলে লাভ নেই, আমার গলার আওয়াজটা একটু হয়তো চেঞ্জ লাগতে পারে, বুঝলে, কারণ কি আমি ঘুম থেকে উঠেই ভয়েস ওভার করছি। কালকে ব্লগটা পোস্ট করার কথা ছিল, কিন্তু ভয়েস ওভার করতে টাইম পাই না, কি করে যে টাইমটা পেরাই গেল বুঝতেই পারি নাই, সেজন্য আজকে ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিছি। তো চলো আমি জিনিসপত্র গালা ঠিকঠাক করে গোছাতে গোছাতে কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়ি। সুজাতা দাস বলে একজন কমেন্ট করেছে, আমার নাম সুজাতা, আমি রানীগঞ্জ থেকে তোমাদের ভিডিও দেখি, আমার নামটা নেবে, নিয়ে নিলাম। তারপর সোম শর্মা কমেন্ট করেছে, দিদি আমি শালতোরা থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাই তোমাকে। তারপরে সম্রাট দাস বলে একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো, ধন্যবাদ। আমাদের ভিডিও গুলো তোমাদের ভালো লাগে বলেই আমাদেরও ভালো লাগে ভিডিও করতে। দুষ্টু দিয়া বলে একজন কমেন্ট করেছে, আমি আসানসোল থেকে দেখছি, ধন্যবাদ। তারপর আশা বলে একজন কমেন্ট করেছে, আমি শুরু থেকে ভিডিওটা পুরোটা দেখলাম, আমি ধানবাদ থেকে দেখছি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর ভিডিও গুলো শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা তো দেখেইছিলে হরিপুর গেছিলাম কিছুদিন আগে, আর হরিপুর যে পরে আমি একটি ঘড়ির দোকানে দাঁড়াচ্ছিলাম ঘড়ি কেনার জন্য, আর এই যে দেখো ওখান থেকে এই ঘড়িটা কিনে এনেছিলাম, খুবই ছোট কিন্তু খুবই কিউট লেগেছিলাম, আর সেটা মা এখন দেওয়ালে লাগাই দিল। তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়লুম। এই যে দেখো এত গালা কানের, আমি যখনই আগে মেলা দেখতে যেতাম না 2 জোড়া 3 জোড়া করে কানের কিনে নিয়ে আসতাম, এখন আর কোথাও গেলে কানের কিনতে ভাল লাগে না। কেন বলতো, ওই যে ছোট ছোট সাদা সাদা কানের গালা আমি সবসময় পরে থাকি না, ওগুলাই আমার পরে থাকতে ভাল লাগে, শাড়ির সাথে বলো যা কিছুর সাথে বলো, আমার ওই কানের গালাই ভাল লাগে, সেই জন্য আর কানের কিনে নিয়ে আসি না। এই বড় বড় কানের গালার পরাই হয় না, যদি বা শাড়ি পরি মাসে 10 তাহলে পরি হয়তো বা, কিন্তু তাও সাদা সাদা গালাই পরিলি বেশিরভাগ। এ গালা ছাড়াও আমার কাছে আরো অনেক কানের আছে, যে কানের গালা দিলে ছোটখাটো একটি মেলাতে দোকান দেওয়া হয়ে যাবে, বিশ্বাস করো। এমনও কানের আছে যে গালা আমি একবারও পরিই নাই, কিনে এনেছি তখন থেকে ভরাই আছে, বাস রেখেই দিনছি, শুধু শুধু বাবার টাকা গালা নষ্ট করেছি। বেশ কিছুক্ষণ সময় পর কাজগালা করা কমপ্লিট হলো। কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার মাতাশ্রী বলছে, তুই এখন মাঠ যা, আমি রান্না করিলি, তারপরে আমি মাঠ যাব, তখন তুই বাড়ি আসবি, দিয়ে খাবার খাবি। সেই কথা মতো আমিও মাঠ চলে গেলাম। আর শীতকালে মাঠ যেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু বর্ষাকালে খারাপ লাগে, জানো তো, বর্ষাকালে যা জল কাদা হয়, বাবারে বাবা, আমি তো এবার চলতেই লাড়ি পড়ি যাই। কিন্তু বর্ষাকালে মাঠ ঘাট গালাকে দেখতে ভালো লাগে, কারণ মাঠ গালা একদম সবুজ সবুজ থাকে, পুকুর গালা সব জলে ভর্তি হয়ে থাকে। আর শীতকালে দেখছো সব ঘাস গালা মরি গেছে, আগুন জ্বালান দিনছে, পোড়ান দিনছে, কি জ্বালা। খুব সুন্দর রোদ দিন ছিল সেদিন, কিন্তু মাঠে তো ফাঁকা চারিদিক দিয়ে, হাও দেদিক এতে ঠান্ডাও লাগে, সেই জন্য সোয়েটার গালা আর খুলতে পারি না, সোয়েটার গালা পরেই থাকতে হয় 12টা 1টা 2টো বেজে যাওয়ার পরও। আমাদের ঘর থেকে মাঠ যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে, একদম যেতে যেতে না আমি একদম হাঁপান যাই, কি আর বলবো, সেই জন্যই আমি আস্তে আস্তে হেলতে দুলতে যাই। বর্ষাকালে অল্প বেশি কষ্ট হয়, কারণ কি মাঠে ধান লাগান দেয় আর সরু সরু আলগালানে পেরোতে হয়, কিন্তু শীতকালে পেরোতে কোনো অসুবিধা হয় না, কারণ কি শীতকালে ধান গালা সব একদম কেটে দেয়, মাঠ পুরো ফাঁকা, সেজন্য মাঠে মাঠে একদম পেরোতে পারি। বর্ষাকালে মাঠ যেতে একটু বেশি টাইম লাগে, কিন্তু শীতকালে এতটাও টাইম লাগে না। আর এই যে দেখো কথা বলতে বলতে আমাদের কুড়ে ঘরের সামনে চলে এসেছিল, তারপরে আসার কিছুক্ষণ আমাকে বসে থাকতে হয়, অল্প রেস্ট নিতে হয়, কারণ কি অনেক হাঁপান যায়, আর মাচা আছে, সেজন্য এসে পরে মাচাটার ওপরে বসি, বেশিক্ষণ বসে থাকতে পারি না, যা হাওয়া দেয় গেদে ঠান্ডা লাগে। বসে থাকতে থাকতে আমার জানো তো কোমরটা ধরে যায়, দিয়ে পর আমি শুনদিন ছিলাম, তারপরে দেখছি আমার কাকিমাও সেদিন চলে গেছিল মাঠ, তারপর আমার কাছে হটস্পট নিয়ে মার ফোন দেখছি, আর আমি এখানে শুয়ে
শুয়ে আছি। বেশ কয়েক ঘন্টা পরে আমার মাতাশ্রী ফোন করে বলছে তোরা এবার ঘর চলে আয়, আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি মাঠ যাব। আর সেই কথাটা শুনে আমার মনটা তো পুরো খুশি হয়ে গেল। তারপর আমি ঝটাপট সোয়েটার গালা পরে এখন ঘর যেতে লাগলুম। আচ্ছা, আমার এই বোরিং ব্লগটা তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা বলবো আর কোথা থেকে দেখছো সেটাও বলবে। তো চলো টাটা।